বিগত 17 বছরে এদেশের আইনজীবী যে সকল ভাইয়েরা আমাদের আত্মহত্যা দিয়েছেন, আমি প্রথমে তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আজকের যে দাবি, এই দাবির সঙ্গে এদেশবাসী একমত যে হাসিনা সরকার সংসদ থেকে বিদায় নিয়েছে, গণভবন থেকে বিদায় নিয়েছে, কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশনে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো তাদের দোষক তার উত্তরসূরিরা বসে রয়েছে। আমরা অবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই, সেই সকল হাসিনার উত্তরসূরিদের সেখান থেকে সরিয়ে দেশপ্রেমিক, দেশের প্রতি যাদের মমতা, নৌকার প্রতি যাদের মমতা তারা নয়, হাসিনার প্রতি যাদের মমতা তারা নয়, দেশের মানুষের প্রতি যাদের মমতা, দেশের সংবিধানের প্রতি যাদের শ্রদ্ধা, সেই সকল লোকদেরকে সেই সকল পদে আসীন করে অবিলম্বে হাসিনার দোষরদের যে যেখানে আছে তাদের সেখান থেকে ধরে এনে বিচার প্রতিষ্ঠিত করতে হবে। বাংলার মানুষকে দেখাতে হবে যে এরাই দুর্নীতিবাজ, এরাই স্বৈরাচার, এরাই ব্যাংলুটেরার, এরাই খুনি। তাদের বিচার সুনিশ্চিত হলে এই খুনিদের আত্মা শান্তি পাবে। পরিশেষে কথা বলতে চাই, যেই 32 নম্বরকে নিয়ে ষড়যন্ত্র হতো, যেটি হলো ষড়যন্ত্রের কারখানা, সেই কারখানা গুড়িয়ে দিয়ে আমার যে সকল ভাই শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য, তাদের পরিবারকে পুনর্বাসনের জন্য সেখানে বহুতল ভবন নির্মাণ করে সরকারিভাবে তাদের পুনর্বাসন করা হোক। এটি হলো বাংলার জনতার দাবি, এটি নাগরিক সমাজের দাবি। ধন্যবাদ। ঠিক আছে, প্রধান অতিথি আর সভাপতি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সমাজের ব্যানারে আজকের এই আমাদের মানববন্ধন, আমাদের এই মানববন্ধনের মূল বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন যে আমরা 1972 সালের পরে, 71 সালের পরে 2024 সালে একটা মুক্তিযুদ্ধ করেছি এবং 5ই আগস্ট আমরা জয়লাভ করেছি। বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছে। 8 তারিখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছিল। আমরা শুনেছি শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে যেই গুম খুন হত্যার পরিকল্পনা করেছিল, এটা শুধু তার গণভবনের বাসা থেকে নয়, এটা ওই 32 নম্বরের বাসাতেও একটা নীল নকশা ছিল। ওই 32 নম্বরের বাসায় বসে যেই সকল ষড়যন্ত্র তারা করেছিল, এবং এই ষড়যন্ত্রের কারণে আমার যেই ভাইরা, হাজার হাজার ভাইরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারা হত্যার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। আমরা চাই ওই ষড়যন্ত্রের আখড়া, ওই মিউজিয়ামকে বিনিশ করে দিয়ে এই শহীদ ভাইদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হিসাবে তাদের পরিবারকে জায়গা ওখানে দেওয়া হোক। ওইখানে উপদেষ্টারা বলেছেন তাদের লিস্ট হচ্ছে, আমরা দাবি জানিয়েছি ওইখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই দাবিতে মানববন্ধন করছি, এই দাবিতে মিছিল করছি, মিটিং করছি। ভবিষ্যতে এই আন্দোলনটাকে সার্থক করার জন্য প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। নাগরিক সমাজের ব্যানারে আজকে আমরা এসেছি, সারা বাংলাদেশের নাগরিকরা একত্রিত হয়েছি। আগামীতে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক সমাজের ব্যানারে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, জসকোট, ঢাকা। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমার ভাই বলল কেন আমার ভাইয়ের